যখন সাহরি খাবেন, সাহরি তো খাইতেই হবে, সাহরি খাওয়ার সময় চোখ কসলায় কসলায় উঠে খাইতে বসিয়েন না, তখন ভালো করে খাওয়াও যায় না। 1 ঘন্টা আগে উঠেন। রমজানের 30টা দিনে একটা অভ্যাস তৈরি করেন তাহাজ্জুদের। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই যে আমরা রাতের বেলা, অনেকের রাত কাটে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে দেখতে, অনেক যুবকের রাত কাটে সিনেমা দেখতে দেখতে, থ্রিলার ওয়েব সিরিজ দেখতে দেখতে। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আমার প্রিয় বান্দা জান্নাতি বান্দাদের রাত কাটে কেমনে? আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তামাশা না করে, রাতের বেলা ফুর্তি না করে, রুকু আর সাজদা দিয়ে রাত কাটিয়ে দেয় যারা। আল্লাহ তাআলা বলছেন, আমার জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের আশায় আল্লাহকে ডাকতে ডাকতে তারা রাত কাটায়া দেয়। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা খুব কম ঘুমায় তারা, ইস্তেগফার করে করে রাত কাটায়া দেয়। আমি আপনি অনেকের অভ্যাস হলো ঘুমাতে ঘুমাতে গাল ফুলায়া দেয়, আমি আপনি ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায়। আর আমাদের নবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায়। আল্লাহু আকবার। আমাদের মা এই হাদিস বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর নবীর পা ফুলে যেত। তাহাজ্জুদের অভ্যাস আমাদের অনেকের ভেতরে নাই। তাহাজ্জুদের নামাজ হলো দুনিয়ার সকল নেককার ব্যক্তিদের সিক্রেট আমল। রাতের বেলা একটা বিরাট সময় অথবা অল্প সময় তাহাজ্জুদের জন্য বরাদ্দ করে রাখুন। রাতের বেলা অনেক ব্যক্তি আছে ঘুমাতে ঘুমাতে অবস্থা খারাপ, ঘুমায়া চেহারাটা নষ্ট করে দেয়। যাদের জীবনে তাহাজ্জুদ আছে তাদের চেহারার মধ্যে নূর আছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্যে যখন যাবেন, কাছ থেকে যখন দেখবেন এরা রাতের বেলা 1-2 ঘন্টার বেশি ঘুমাইতে পারে। এত কম ঘুমানোর পরেও আল্লাহর বান্দার চেহারার দিকে তাকালে দেখবেন চেহারা থেকে যেন মনে হয় নূর ঝরছে। আল্লাহওয়ালা বান্দাদের চেহারার মধ্যে একটা মায়া দান করে দেন কে? অনেক মানুষ এটা দেখবেন এসি গাড়িতে চড়ে এসি বাড়িতে থাকে, ভালো ভালো খাবার দাবার খায়, কিন্তু এরপরেও চেহারাটা দেখলে দেখবেন দেখতে মনে হয় চোরের মতো লাগে, কারণ খায় তো মানুষের মাল। আর কিছু ব্যক্তি আছে দেখবেন টাকা নাই পয়সা নাই, নরমাল চলাফেরা, চেহারার মধ্যে কালো হলেও চামড়া চেহারায় আলো আছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের আমল হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের অভ্যাস বানাও, আমল বানাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের আমল ছিল। যদি এই আমল তুমি তোমার মধ্যে ডেভেলপ করতে পারো, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই আমল তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। রাতের সাজদা দেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই তাহাজ্জুদের অভ্যাস অনেকের মধ্যে নাই। এই অভ্যাস করার অফুরন্ত সুযোগ হলো রমজান মাস। সাহরির কমপক্ষে 1 ঘন্টা আগে উঠার চেষ্টা করবেন তো আপনারা, মা বোনরাও চেষ্টা করবেন। তারপরে আসুন নাম্বার 4, 4 নাম্বার, এই কোরআন নাজিলের মাস কোনটা? কোরআন খতম কিভাবে দিবেন রমজান মাসে? শোনেন, একটা কৌশল শিখিয়ে দেই। একবারে বসে 1 পারা পড়তে দেখবেন লম্বা সময় লাগবে, হয়তো 2-3 দিন পড়ার পরে এরপরে আর মন বসতে নাও পারে। সহজ সিস্টেম শিখিয়ে দেই। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 5 পাতা। কয় পাতা? 5 পাতাও তো লাগে না, 20 পৃষ্ঠায় 1 পারা না, 4 পাতা পড়েন। কয় পাতা? 4 পাতা। তাইলে 4 পাশা কত হইল? 20 হয়ে গেল। তাইলে প্রতিদিন কয় পারা? 1 পারা। 30 দিনে 30 পারা। প্রতি নামাজের পরে যখন 4 পৃষ্ঠা পড়বেন দেখবেন 5-7 মিনিট 10 মিনিট লাগবে, বিরক্ত লাগবে না। রমজান মাস শেষ হবে, গোটা কোরআনের তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল রমজান মাসে যেটা আপনারা করবেন, প্রতিদিন সাধ্য অনুযায়ী রোজাদারকে ইফতার করাবেন। ইফতার করানোতে এত সওয়াব। নবীজি বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদারের রোজার সমান সওয়াব সে পেয়ে যায়। একদিনে একটা রোজা, 30 দিনে কয়টা রোজা? আপনি চাইলে 1 মাসে 1500 রোজার সওয়াব নিতে পারেন। 1500 জনকে ইফতার করা। এখন আপনারা ভাবিয়েন না, ঠিক আছে আমি তাহলে আর কারো ইফতার খাবো না, খাইলে আমার সওয়াব অন্যজন নিয়ে নিবে। না, আপনার সওয়াব থেকে কমানো হবে না, আল্লাহ ওই ব্যক্তিকে আলাদা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে 6 নাম্বার হলো প্রত্যেক দিন 100 বার ইস্তিগফার করবেন। এটা নবীর একটা সুন্নতের আমল হয়ে যাবে।